প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা, 2024-এর উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষার আর মাত্র অল্প কিছুদিন বাকি। এই সময় তোমাদের যাতে কোশ্চেনের জন্য যাতে ভালো করে তৈরি হতে পারো, সেই জন্য 2024-এর ইম্পর্টেন্ট কিছু এসএকিউ নিয়ে আমি আজকের এই ভিডিওতে এসেছি। আমি খুব সীমিত কোশ্চেন এই ভিডিও দিয়ে দিচ্ছি, সঙ্গে আমি কোশ্চেনের অ্যান্সারও এই ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তোমরা যাতে এই ভিডিও ফলো করে তাড়াতাড়ি অ্যান্সারগুলো পড়ে নিতে পারো। প্রথমে আমি যেই কোশ্চেনটা দিচ্ছি সেটা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? NAM এর একটি নীতি উল্লেখ করো। জোট নিরপেক্ষ আন্দোলনের দুইজন মুখ্য প্রবক্তার নাম লেখো। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য কত? ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ওয়ারাস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? কোমিনফর্ম গঠনের উদ্দেশ্য কী ছিল? কোমেনকন কী জন্য গড়ে উঠেছিল? ওয়ারাস জোটের সচিবালয় কোথায় অবস্থিত ছিল? ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি, কোশ্চেনটা এখানে ভুল আছে, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? কোন বছর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষিত হয়? জর্জ মার্শাল কে ছিলেন? কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? দেতাত কি? কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল? মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? অক্ষশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? মিত্রশক্তির মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল? ফ্রিডম্যানের মতে ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? সুয়েজ সংকট কবে দেখা দেয়? কিউবা সংকট কবে দেখা দেয়? চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? NAM এর পুরো কথাটি কী? দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর পর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম কী? ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? বর্তমানে বিশ্ব রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে? রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন? কোন বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়? জোট নিরপেক্ষতার মূল উদ্দেশ্য কী? কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? চীন নিরাপত্তা পর্ষদের স্থায়ী সদস্যপদ কোন বছর লাভ করে? পেরেস্ত্রয়িকা ও গ্লাসনোস্ত নীতির দুটি উদ্গাতা কে ছিলেন? দুটি নীতির উদ্গাতা কে ছিলেন? বাংদুং সম্মেলনে কয়টি দেশ যোগদান করেছিলেন? বাংদুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত? ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী? যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। পেরেস্ত্রয়িকা বলতে কী বোঝো? গ্লাসনোস্ত বলতে কী বোঝো? BRIC কী? G77 কী? সিমলা চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়? বিদেশনীতি কাকে বলে? বিদেশনীতির প্রধান উদ্দেশ্য কী? কমনওয়েলথ কী? GATT কী অথবা গ্যাটের পুরো নাম কী? সার্কের পুরো নাম কী? সার্কের একটি টেকনিক্যাল কমিটির নাম লেখো। বিদেশনীতির আভ্যন্তরীণ উপাদানগুলি কী? বিদেশনীতির বাহ্যিক উপাদানগুলি কী? সার্কের সনদে মোট ধারার সংখ্যা কত? সার্কের একটি দুর্বলতা চিহ্নিত করো। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন অগ্রাসনে ভারতের ভূমিকা কী ছিল?
আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নিরপেক্ষ রাষ্ট্রের নাম উল্লেখ করো। SAFTA সাফটা বলতে কী বোঝো? সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। সার্কের যে কোনো 4টি সদস্য রাষ্ট্রের নাম লেখো। সার্কের উদ্ভব কবে হয় অথবা সার্কের প্রতিষ্ঠা কবে হয়েছিল? দুটোই একই কোশ্চেন। সার্কের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। ভারতের পরমাণু নীতি মূল কথা কী? সার্কের একটি নীতি উল্লেখ করো। ভারত বিদেশ নীতির মূল উপাদান কী? কে প্রথম সার্কের গঠনের প্রস্তাব দেয়? প্রকৃত অর্থে জোট নিরপেক্ষতা বলতে কী বোঝায়? ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য কী? সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের সংখ্যা কত? সাধারণ সভায় লাগিন অধিবেশন কবে বসে? সাধারণ সভার অধিবেশনে কতজন সভাপতি ও কতজন সহ-সভাপতি নির্বাচিত হন? হু এর পুরো নাম কী? IMF এর পুরো নাম কী? আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কো কিভাবে গঠিত হয়? বর্তমানে নিরাপত্তা পর্ষদের 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র কারা? জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধন করা হয়? নিরাপত্তা পর্ষদের একটি দুর্বলতা উল্লেখ করো। শান্তির জন্য ঐক্য এই প্রস্তাবের অর্থ কী? আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিরা কিভাবে নির্বাচিত হন? সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। নিরাপত্তা পর্ষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতা অর্থ কী? সাধারণ সভা কিভাবে গঠিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা কি সনদের মূল অংশ? নিরাপত্তা পর্ষদের 5টি স্থায়ী সদস্যের নাম লেখো। নিরাপত্তা পর্ষদ কিভাবে গঠিত হয়? আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি কয়টি ভাগে বিভক্ত? সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো একটি এজেন্সির নাম লেখো। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? জাতিপুঞ্জের সনদ সংশোধন কিভাবে হয়? মস্কো ঘোষণা কী? তেহরান ঘোষণা কী? অর্থনৈতিক ও সামাজিক পর্ষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। সম্মিলিত জাতিপুঞ্জের গঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো। সম্মিলিত জাতিপুঞ্জে কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে? সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী? আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? SAQ এর পুরো বইয়ের মধ্যে এই কটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এবছরে আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা এই কটা কোশ্চেন ভালোভাবে পড়ে গেলে তাহলে তোমরা সব কয়টি কোশ্চেনের অ্যান্সারই ঠিকভাবে দিয়ে আসতে পারবে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করে দিও। নোটিফিকেশান অন রেখো। তোমাদের পড়াশুনোর আরও ভিডিও নিয়ে আমি এই চ্যানেলেই আসবো। থ্যাংক ইউ।
এক্সাম।